নিউজ, জনগণের পাওয়ার হাউস। বছরের ন্যায় 2024 মিলন উৎসবের আয়োজন করা হয়েছে। আজকে তার যেসব কর্মসূচি পরপর হয়ে গেল, তারপরে এখন আমাদের পুরোহিত বর্গের মধ্যে মাননীয় শ্রী উত্তম চক্রবর্তী মহাশয় গীতা পাঠ উপস্থাপনা করছেন। शांति 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 नमः ब्रह्मदेवाय ब्रह्मणहिताय जगद्हिताय कृष्णाय गोविन्दाय नमो नमः नमो नमः ओम शांति। সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা যারা সনাতনী আছি, আমাদের মধ্য থেকে কেমন যেন সনাতনী ভাবটা অনেকটা হারিয়ে যাচ্ছে। সেই সনাতনী ভাবটাকে পুনঃজাগরণ করার জন্য আমি সমস্ত সনাতনী বৃন্দের কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনারা সনাতনী ভাবটাকে নতুন করে জাগরণ করেন। সনাতন ধর্মটা কি, ভগবান শ্রীকৃষ্ণ কি বলে গেছেন গীতা জ্ঞানের মাধ্যম দিয়ে, সেই জিনিসটাকে উপলব্ধি করার চেষ্টা করবেন, এটাই আমার অনুরোধ সর্ব সনাতনী ধর্মীয়। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদির কাছে আবেদন, আমাদের দরিদ্র ব্রাহ্মণ পুরোহিতরা যেন ভ্রাতা পান, সেই ব্যবস্থা যেন উনি করেন। আমার নাম উত্তম চক্রবর্তী। সোসাইটির উদ্যোগে বিগত বৎসরের ন্যায় হাবড়া পাটপট্টি কালী মন্দির প্রাঙ্গণে মিলন উৎসবের আয়োজন করা হয়েছে। আজ তার যে কর্মসূচি, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, সংগঠনীয় পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন, শান্তিমন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং পুরোহিতবর্গকে বরণ করে নেওয়া, বিশিষ্ট অতিথিবর্গকে বরণ করে নেওয়া, এবং সেই সঙ্গে আমাদের কাছে উপস্থিত হয়েছেন অশোকনগর লিপি সংবাদ মাধ্যম এবং হাবড়া প্রেস ক্লাব সংবাদ মাধ্যম। ওনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমরা পুরোহিতবর্গের পক্ষ থেকে সকল হাবড়াবাসী, থানা, ফায়ার ব্রিগেড, পৌরসভা, ইলেকট্রিক অফিস এবং হাবড়াবাসীবৃন্দকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করছি। আজকে আমরা প্রতি বৎসরে যে পুরোহিতবর্গ আমরা যে সামাজিক পরিষেবা বা আমরা যে সমাজ সংস্কারক হিসাবে যেসব কর্ম করে থাকি, তা কিন্তু আমরা পুরোহিতরা একত্রিত হতে পারি না বলে, তাই বৎসরে একদিন আমরা এই সকল পুরোহিত একত্রিত হয়ে আমরা আনন্দ বর্ধনের মাধ্যমে সকলকে সঙ্গে নিয়ে সকলের একাত্ম আত্মার চিন্তাধারাকে প্রতিষ্ঠা করার জন্য এবং পৌরোহিত্য প্রশিক্ষণ থেকে শুরু করে পৌরোহিত্য পূজা পর্যালোচনা এইসব আমরা করে থাকি। সেই সঙ্গে আমরা বিভিন্ন ধরনের দান, পুরোহিতবর্গদের মধ্যে দান, বিপদে আপদে আমরা পাশে দাঁড়াবার চেষ্টা করি এবং সেবামূলক কাজকর্ম করি আমরা। আমাদের আগামী দিনে আমাদের উদ্দেশ্য আছে, আমরা ব্রাহ্মণ পুরোহিত কল্যাণ সমাজ সোসাইটির পক্ষ থেকে আমরা বস্ত্র বিতরণ, ফল বিতরণ এবং গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো এবং আমাদের ব্রাহ্মণেদের ভিতরে যদি কেউ কখনো বিপদে আপদে পড়ে তাদের পাশে আমরা দাঁড়িয়ে তাদের সহযোগিতা করব এবং আগামী দিনে যেন আমরা আরও বড় করে সবাই মিলে একত্রিত হয়ে এই অনুষ্ঠানটা করতে পারি, সেই কামনাই আমরা রাখছি। না, আমরা কোনো রকম সহযোগিতা অবশ্য পাইনি, কিন্তু আমরা এই বৎসরে কিছু হাবড়াবাসী ব্যবসায়ীবৃন্দর কাছে আমরা কিছু অল্প স্বল্প সাহায্য চেয়েছিলাম, কোথাওকে পেয়েছি, কোথাও পাইনি। আগামী দিনে আশা রাখি আরও প্রত্যেকের সহযোগিতা সাহায্য পাবো। না, আমরা হাবড়া পৌরসভার মাধ্যমে আমরা আবেদন করেছি, লিখিত আবেদন করা হয়েছে, আজকে 2 বছরের বেশি হয়ে গেল, আমরা তার সদুত্তর পাইনি। আশা রাখি আগামী দিনে পাবো এবং সেই সঙ্গে আমাদের যে সনাতন ধর্মীয় যে একটা দোদুল্য পরিস্থিতিতে আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব যে সনাতন ধর্মীয় ঐক্যতাকে বজায় রাখার চেষ্টা করব। আমার নাম হাবড়া ব্রাহ্মণ পুরোহিত কল্যাণ সমাজ সোসাইটির সম্পাদক শ্রী বিশ্বনাথ ব্যানার্জি।